আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার নুডলসের রেসিপি নিয়ে চলে আসছি। বাচ্চাদেরকে নতুনত্ব খাবারের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে হয়। তারা একই খাবার বারবার খেতে চায় না। তো তাই তাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্যরকমভাবে খাবার তাদের সামনে দেওয়া উচিত, যাতে তারা মজা করে খায়। তাই আজকে আমি নুডলস রান্নাটা একটু ভিন্ন রকমভাবে রান্না করেছি এবং আমি এতে নানা রকমের সবজি অ্যাড করেছি, যাতে বাচ্চারা অল্প খেলেও পুষ্টি গুণাগুণ পেয়ে যায়। এই নুডলস রান্নাটি ৮ মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে ৫ বছর বয়সী বাচ্চাদেরকেও খুব সহজেই খাওয়াতে পারবে এবং এটি যে কোনো এক বেলায় নাস্তা হিসেবে বা মেইন খাবার হিসেবে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে নুডলস নিয়ে নিয়েছি এবং নুডলসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এরপর আমি ২টি কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কোয়েল পাখির ডিমের পরিবর্তে মুরগির ডিমও নিতে পারো। কোয়েল পাখির ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি6, বি12 রয়েছে, যা বাচ্চার শারীরিক বৃদ্ধি করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং হাড় মজবুত করতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য। তো আমার এখানে বলক চলে আসছে পানি। এই পর্যায়ে আমি নুডলসগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। তো নুডলসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমি ২ থেকে ৩ মিনিট একটু রান্না করে নিব। হাফ সেদ্ধ করব, হাফ আমি রান্নার সাথে সেদ্ধ করে নিব। এখানে আমার নুডলসগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। এরপর আমি রান্নাতে চলে যাব। এখানে আমি একটি প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। বাটারে রয়েছে ভিটামিন এ, ই, কে, যা শিশু শারীরিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং আরও রয়েছে ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে। তো এখানে আমি ২ কোয়া রসুন কুচি করে নিয়েছি, যেটা আমি বাটারের সাথে ব্রাউন কালার করে ভেজে নিব। বাটারের সাথে রসুন ভাজলে সুন্দর একটি স্মেল বের হয়, যেটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এবং বাচ্চা মজা করে খায়। এরপর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি রসুনের সাথে কিছুক্ষণ পেঁয়াজটাকেও ভেজে নিব এবং হালকা ব্রাউন কালার করে নিব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে গাজর কুচি অ্যাড করব। তোমরা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো এরপর আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি এবং বরবটিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এরপর আমি সবজিগুলো ২ মিনিটের মতো ভেজে নিব। গাজর আঁশ জাতীয় উপাদান রয়েছে, যার কারণে বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করবে। তেমনি বরবটি খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো এখন আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং ২ থেকে ৩ মিনিট সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে দিব। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। ১ বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিব। ২ থেকে ৩ মিনিট পর আমি চলে আসছি। এই পর্যায়ে আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই নুডলসগুলো এখানে দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব এবং ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নিব। আমি যেহেতু নুডলসগুলো হাফ সেদ্ধ করে নিয়েছি, তো আমার এখন রান্না হতে বেশিক্ষণ সময় নেবে না। এরপর আমি ছোট সাইজের একটি কাঁচামরিচ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এখানে আমি দিয়ে দিব। যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই তাদেরকে কাঁচামরিচের ঝাল খাওয়াবে। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিব। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো ক্যাপসিকাম দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিব। ক্যাপসিকাম হতে বেশিক্ষণ সময় লাগে না, এর জন্য আমি ক্যাপসিকামগুলো লাস্টেই দিয়েছি। এই পর্যায়ে আমি কোয়েল পাখির ডিম যে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি এখানে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকবো এবং ডিমগুলো দিতে থাকবো। তোমরা চাইলে এখানে একটু পানি অ্যাড করতে পারো যদি পাতলা করতে চাও। আমি একটু ঘন রেখেছি, তোমরা তোমাদের বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিবে। তো আমার এখানে ডিমটা দেওয়ার পরে ১ থেকে ২ মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিব। তো আমার এখানে নুডলস রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। এই হলো আজকে আমার নুডলসের রেসিপি।
এখানে 2 পদের সবজি এবং ডিম দেওয়াতে এর পুষ্টিগুণাগুণ বেড়ে গিয়েছে। তোমরা চাইলে এভাবে করে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারো। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না। নুডলসের মাধ্যমে তোমরা সবজিগুলো খাওয়াতে পারো। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।